আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি প্রবাসে থাকি, মধ্যপ্রাচ্যের সৌদি আরবে থাকি। আপনারা অবশ্যই জানেন, ইতিমধ্যে আমার ভিডিওগুলি দেখে আপনারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন। তাই সপ্তাহে একদিন আমি ছুটি পাই। আমার কাজের ফাঁকে আমি সবসময় ভাবতে থাকি সপ্তাহের মাঝখানে যে শুক্রবার এলে কোথাও যাব না, বাসায় রেস্ট করব। এবং আপনারা এটাও জানেন যে আমি পরিবার নিয়ে থাকি। তাই আমি সপ্তাহের মাঝখানে যতই গুনতে থাকি যে আমার রেস্টের দিন চলে আসছে, কিন্তু আমার 3টা ছেলে, ওরাও সপ্তাহের মাঝে দিনগুলি গুনতে থাকে কবে শুক্রবার আসবে এবং আমরা বাইরে ঘুরতে যাব। তাই সেরকম একটা দিন চলে এসেছে শুক্রবার। তা আমি যেভাবে চিন্তা করেছি যে আমি বাইরে যাব না, কিন্তু ওরা চিন্তা করেছে না, শুক্রবার এলেই তাদের বাইরে যেতে হবে এবং তাদের ঘোরাফেরা করতে যেতে হবে। তাদের একটু বিনোদনমূলক জায়গায় গিয়ে আনন্দ উৎসব করে ছুটির দিন কাটাতে হবে। সেই রকম চিন্তাভাবনা করে শুক্রবার আসরের আজান হতে না হতেই পড়ন্ত বিকেলে ছোট্ট আহমাদ তার গাড়ি নিয়ে সাদ এবং হাম্মাদ তাদের খেলার জিনিস বল এবং ব্যাট নিয়ে রাস্তায় বা বাসার নিচে নেমে গিয়েছে। এখন আমার আর কি করার? আমি তাদের আবদার রক্ষার্থে, আমার যত কষ্টই হোক না কেন, আমার তাদের আবদার রক্ষার্থে আমারও তাদের সাথে বের হতে হলো। তাই দূরে কোথাও না গিয়ে পাশের ছোট্ট একটি পার্ক আছে বা খেলার মাঠ আছে, সেখানে আমরা গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট আহমাদ, সে তার গাড়ি চালাচ্ছে। দাদা ভাই চলেছে, দাদা ভাই আন্না ভাই তাড়াতাড়ি চলেছে, আন্না ভাই চলেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন পাশাপাশি ছোট্ট আহমাদের গলা বা তার কণ্ঠে শুনতে পেলেন সে গাড়ি চালাচ্ছে এবং পিছন দিকে তাকিয়ে তার দাদাভাই, অর্থাৎ তার বড় ভাইকে সে দাদাভাই বলে সম্বোধন করে। সে তার দাদাভাইকে ডাকছে, দাদাভাই চলে এসো। অর্থাৎ সে গাড়ি চালাচ্ছে এবং পিছন দিকে তার দাদাভাই কোথায় গেল সে খেয়ালও তার রয়েছে। এবং এর পরপরই তার মেজো ভাই বা হাম্মাদ, যাকে সে নানা ভাই বলে সম্বোধন করে, তাকেও ডাকছে। অর্থাৎ নিজে গাড়ি চালাচ্ছে এবং দুই ভাই যে তার পিছে রয়েছে বা কোথায় গেল কী করতেছে সেদিকেও তার টেনশন রয়েছে। নিজে গাড়ি চালাচ্ছে এবং ভাইদের প্রতি সে খেয়াল রেখেছে। এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ বা ভাইদের প্রতি মহব্বতের একটা টান। উনি গাড়ি চালিয়ে সামনে যাবে এবং ওনার ভাইদেরকে পিছনে থাকতেই হবে, চোখের আড়াল যেন না হয়। উনি হয়তো মনে মনে ভাবতেছে চোখের আড়াল হলে যদি তারা হারিয়ে যায়, সেজন্যই সে ডেকে ডেকে তাদেরকে সাথে রাখার চেষ্টা করছে বা সাথে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে নেটের মতো দেখা যাচ্ছে। এটা হলো যে একটা মাঠের মতো, সেখানে চতুর্দিকে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন ভিতরে ফুটবল খেললে জোরে শট করলে দূরে যেন না যায়, এই নেটের সাথে লেগে যেন মাঠের মধ্যেই থাকে। বাহিরে যারা হাঁটা চলাফেরা করে তাদের গায়ে যেন না লাগে, তাদের যেন ক্ষতি না হয়। আব্বু গাড়ি চালাচ্ছি। ঠিক আছে আব্বু, গাড়ি চালাও, সামনের দিকে তাকিয়ে চালাও। আব্বু গাড়ি চালাচ্ছি। আহমাদ, আব্বু তোমাকে না বললাম সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও? তুমি সামনের দিকে তাকিয়ে গাড়ি না চালানোর কারণে তুমি আইল্যান্ডের মধ্যে চলে গেছো। ও না না, তুমি খেলনা দেখেছো, তুমি খেলনার দিকে যাইতেছো, তোমার খেয়াল ওই দিকে, বুঝতে পেরেছি। ছোট ছোট ছেলে মেয়েদের মেধা বিকাশের জন্য সৌদি আরবের পাড়ায় পাড়ায় মহল্লাগুলোর মধ্যে ছোট ছোট পার্ক বানিয়ে রেখেছেন এদেশের সরকার, যেন ছেলেরা ওখানে গিয়ে খেলাধুলা করতে পারে এবং কিছু ভালো সময় কাটাতে পারে এবং মুক্ত আকাশে সেখানে ঘোরাফেরা করতে পারে। এই সকল ছোট ছোট পার্কগুলোতে যেতে আবার কোনো টিকিটের ব্যবস্থা নেই বা টিকিট করতে হয় না। আমাদের বাংলাদেশে তো পার্ক মানেই টিকিট, পার্ক মানেই টিকিটের মহড়া দিয়ে তারা বিভিন্ন ব্যবসা করে। এই ছোট ছোট পার্কগুলির মধ্যে আবার ছোট ছোট দোকান বসিয়ে থাকে, যেমন তার মধ্যে ছোট ছোট খেলনা বিক্রি করে, আবার পানি, বিস্কিট, কেক বা চকলেট এগুলো বিক্রি করে থাকে তারা। আবার অনেক পার্কে ছোট ছোট কফির দোকানও রয়েছে। যাই হোক, যাদের যেটা প্রয়োজন সেখান থেকে কিনে তারা সেটা খেতে পারে বা নিতে পারে। আমাদের আহমাদ সেই ছোট্ট একটি দোকানের দিকে তার নজরে পড়েছে, সে সেদিকে গিয়েছিল। সেখান থেকে আবার সে ফিরে এসে দেখেন কত সুন্দর গাড়ি চালাচ্ছে। আপনারা হয়তোবা খেয়াল করেছেন তার গাড়ির সামনের সাইড এবং তার গেঞ্জি এবং টায়ারের মধ্যে যে কালার, এগুলো সব মিচিং হয়ে গেছে, কাকতালীয়ভাবে এগুলো মিচিং হয়ে গেছে।
যাই হোক, এটা ম্যাচিং হওয়াতে আরও বেশি ভালো লাগছে তার গাড়ি চালানোর দৃশ্য, এবং সে সুন্দরভাবেই গাড়ি চালাচ্ছে। দেখুন যে দুইটা দাগ, সেই দাগের মধ্যে অনেক সময় বাহিরে চলে যায়, আবার সেখান থেকে ঘুরিয়ে আবার সামনে চলে আসে। ওর দাদাভাই ওর পাশে পাশে সামনে দিয়ে এগোচ্ছে, ফুটবল খেলতেছে। যাই হোক, বাচ্চারা যা করে থাকে, খেলাধুলা করে থাকে, সেটাই সে করতেছে। ওদিক দিয়ে আবার হাম্মাদ চলে গেছে অন্য জায়গায়, সেখানে স্লাইডিংয়ের ব্যবস্থা আছে বা ঝুলবাজি খাওয়ার ব্যবস্থা আছে। পার্কের মাঝখানের দিকে বালু রেখে সেই বালুর মধ্যে তারা সিস্টেম করেছে যেন বাচ্চারা পড়ে গিয়ে স্লিপ করে পড়ে গিয়ে ব্যথা না পায়, সেজন্য সেখানে একটু স্লাইডের ব্যবস্থা করেছে। হাম্মাদ চলে গেছে সেদিকে, এজন্য হাম্মাদকে দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এক দল মাঠের পাশে দাঁড়িয়ে আছে তারা খেলার জন্য, যে মাঠ খালি হলে তারা আবার মাঠের মধ্যে ঢুকে পড়বে। এই পার্কটার মধ্যে শুধুমাত্র একটাই ফুটবল খেলার মাঠ, তাই এক দল বের হলে আর এক দলের খেলতে হয়। এক দল যখন খেলা শুরু করে তখন অন্য দলের বাইরে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না, এজন্য বাইরে ওরা অপেক্ষা করছে। আহমাদ, তুমি ওখানে কোথায় দেখলে তোমার দাদাভাইকে? ওখানে তো তোমার দাদাভাই নেই, নাকি বল খেলা দেখলেই তোমার দাদাভাইকে কথা মনে পড়ে? আহমাদের দাদাভাইয়ের হাতে বল ছিল, আর দূর থেকে ও দেখতে পেল কয়েকজনে বল খেলতেছে, এজন্য ও ভাবতেছে ওর দাদাভাইও বল খেলতেছে, তাই ও আমাকে বলতেছে দাদাভাই বল খেলে। আহমাদের গাড়ি চালানো দেখে দেখুন আহমাদের পিছনে পিছনে আরও দুইটা ছেলে হাঁটতেছে, আর আমি যখন ক্যামেরা ধরেছি তখন তারা লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। দেখুন ওর বাবা মাও ওদেরকে পার্কে ছেড়ে দিয়ে কোথাও বসে গল্প করছে নিশ্চিন্তে, কেননা এখান থেকে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই বা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সৌদি আরবের এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, যে ছেলেদেরকে বা বাচ্চাদেরকে ছেড়ে দিলে তারা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমাদের বাংলাদেশে তো ছেলে ধরা আছে, ধরে নিয়ে যাবে, অনেক কিছু শুনি, অনেক গল্পগুজব শুনে থাকি, কিন্তু এদেশে সেই সুযোগ নেই। এজন্য নিশ্চিন্তে বাবা মারা পার্কে এসে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে তারা কোথাও বসে গল্প করতে থাকে, চা গাওয়া খেতে থাকে, অনেক আনন্দ করতে থাকে। ওদিকে বাচ্চারা করে, ওদিকে মুরব্বীরাও বসে বসে তারা গল্প করে তাদের সময় পার করে থাকে। আবার দাদা শুনেছে না। আল্লাহ পাস, আল্লাহ পাস। দাবার বলে চলে যাচ্ছে। সামনে চলে যায়। আল্লাহ পাস। পড়ন্ত বিকেল, অথচ অনেক গরম, তাই এই গরমের মধ্যে খেলতে খেলতে আহমাদ ক্লান্ত হয়ে গিয়েছে। এজন্য যাকে পাচ্ছে, যাকে দেখতেছে তাকেই আল্লাহ হাফেজ জানিয়ে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছে। ওদিকেও হাম্মাদও খেলাধুলা করে সে চলে এসেছে, অর্থাৎ আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার সময় হয়েছে, তাই আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাচ্ছি, এবং যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ও ক্লান্ত হয়ে গেছে, তারপরেও তার গাড়ি চালানো বন্ধ হচ্ছে না। দেখুন কিভাবে হাত দিয়ে ঘোরাচ্ছে, কি আনন্দ পাচ্ছে সে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, এবং আমার আগামী ভিডিওগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন সেই দাওয়াত আপনাদের প্রতি রইল। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমার এই ভিডিওর মধ্যে আর কোনো ভুল ত্রুটি ইনশাআল্লাহ থাকবে না, এটা আমি আশা করছি। যাই হোক, আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা আমার এই ছোটো বাবাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে ভালো মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনে যাব, আমি কোনে যাব। দাদা বল করে। আল্লাহ পাস, আল্লাহ পাস, আল্লাহ পাস, আল্লাহ পাস, আল্লাহ পাস। কেমন মুসলমান তুমি, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমার পাশে কাম। Давай, да ты философ. Босой চলে যাব। কেমন মুসলমান আমার
পারবো না